আমরা এম্পিয়ার সার্কিটাল ল বা এম্পিয়ার্স ল উপস্থাপন করতে যাচ্ছি। এম্পিয়ার্স কি বলেছে আমাদের? এম্পিয়ার্স রিলেশন বিটুইন আই অ্যান্ড বি এর মধ্যে সূত্র তৈরি করে দিয়েছে। তিনি বলেছেন যদি কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে এর একটা নির্দিষ্ট দূরত্বের পি বিন্দুতে আর দূরত্বের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে তিনি তার পরিমাপ করে দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যদি কোনো কন্ডাক্টরে আই তড়িৎ প্রবাহিত হয় তাহলে এর মিডিয়ামের যদি পারমিয়াবিলিটি মিউ হয় তাহলে মিউ ইন্টু আই কার সমান হবে? বলছে এই দ্বারা গঠিত যে টোটাল চৌম্বক ক্ষেত্র ক্লোজ লাইন চৌম্বক ক্ষেত্র এর সমান হবে। এখন আমরা জানতে চাচ্ছি যে এই ক্লোজ লাইনটা কেমন। দেখো, আমি যদি এইরকম খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল ধরি, তো ডিএল ইন্টু এইখানের চৌম্বক ক্ষেত্র প্লাস ডিএল ইন্টু এখানের চৌম্বক ক্ষেত্র এই লাইন বরাবর, এইটাকে আমরা বলছি অ্যাম্পিয়ারিং লুপ। কারণ আমরা জানি যে বায়োসাভার্ট সূত্র থেকে যখনই কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তখন এর চারিদিকে একটা বৃত্তাকার শেপে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই চৌম্বক ক্ষেত্রের দিক এবং মান কত হয় আমরা বায়োসাভার্ট সূত্র থেকে জানি। আর দিক জানি কি? থাম্ব রুল থেকে এর দিক আমরা জানি। তো অ্যাম্পিয়ার বলছে যে এই ডিএল বি ইন্টু ডিএল মানে চৌম্বক ক্ষেত্র, এই জায়গায় চৌম্বক ক্ষেত্র ইন্টু ডিএল এই লাইন বরাবর বি ইন্টু ডিএল, এই ছোট ছোট বি ইন্টু ডিএল সবগুলোকে যোগ করলে আমরা কি পাবো? তো আমরা পাবো হচ্ছে বি ইন্টু ডিএল আর এইটা হচ্ছে ক্লোজ। যেখান থেকে শুরু করেছি ফের সেই জায়গায় আসিয়ে আমরা যদি বি ইন্টু ডিএল যুক্ত করি তাহলে যে পাবো এটাকে বলছি, খেয়াল করো এটা কি? ডিএল একটা লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। এটাকে বলা হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। তো অ্যাম্পিয়ার বলছে যে যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় সেই চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই এর সমান। এটা কি? এটা হচ্ছে টোটাল চৌম্বক ক্ষেত্র। তাহলে টোটাল চৌম্বক ক্ষেত্র হবে বি ইন্টু ডিএল। খেয়াল করতে হবে বি এবং ডিএল একই লাইন বরাবর। এটা যদি এটা ভেক্টর এটাও ভেক্টর, তাহলে এর মান কি হয়? আমরা ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডিএল কস অফ থিটা, এই থিটার ভ্যালু কত? তো উত্তর হচ্ছে, দেখো বি এর দিকও বিও এদিকে মানে এই লাইনে, ডিএলও একই লাইনে, মধ্যবর্তী কোণ কত? তো উত্তর 0। তাহলে cos 0 সমান হচ্ছে 1। তাহলে লাইন ইন্টিগ্রাল অফ বি ইন্টু ডিএল। তাহলে অ্যাম্পিয়ার কি বলছে? অ্যাম্পিয়ার বলছে যে কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই প্রবাহিত হয় সেই পরিমাণ বিদ্যুৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কি পরিমাণ? মিউ নট আই গুণ বিদ্যুৎ প্রবাহের ফলে মিউ নট আই এর সমান ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এখন
এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল। এটাকে যদি আমি কথায় বিবৃতি করতে যাই তাহলে আমরা এইভাবে বিবৃতি করতে পারবো। খেয়াল করো, কোনো বদ্ধ পথ বরাবর, কোনো বদ্ধ পথ, এই একটা ক্লোজ লাইন বরাবর চৌম্বক ক্ষেত্রে রৈখিক যোজিত ফল, এই যে লাইন ইন্টিগ্রাল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড দ্বারা বেষ্টিত, এই যে আমি এটাকে এরকম ঘিরে নিয়েছি, বেষ্টিত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহ কত আয় তার নির্ণয় দিন। আবার খেয়াল করো, কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রে রৈখিক জনিত ফল, এইটাকে বলা হচ্ছে ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড। এর বাংলা কি? বাংলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের রৈখিক যোজিত ফল, মানে লাইন ইন্টিগ্রাল যোজিত ফল পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত, দেখো এর মধ্যে দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হয়েছে আই, তার নির্ণয় এর সমান। এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স ল। আরেকবার, অ্যাম্পিয়ার্স ল কি? কথায় কোনো বদ্ধ পথে, ক্লোজ লাইন ইন্টিগ্রাল, বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক জনিত ফল, ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের নির্ণয় গুণ, যদি এই মিডিয়ামটা পারমিয়াবিলিটি নির্ণয় হয়, যদি মিউ হয় তাহলে আমরা এখানে মিউ ব্যবহার করব। ওকে, এখন এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার্স লয়ের বিবৃতি। বইয়ে দেওয়া আছে, বিভিন্ন বইয়ে কিন্তু বিভিন্ন দেওয়া আছে। এর বই কি দেওয়া আছে পড়ো তো দেখি, একই দেওয়া আছে। সেলুর বই কি দেওয়া আছে পড়ো একটু। আমরা এটা যদি পড়ি, অ্যাম্পিয়ারের সূত্র, কোনো বদ্ধ পথ বরাবর কোনো চৌম্বক ক্ষেত্রে রৈখিক সমাকলন লাইন ইন্টিগ্রাল পথটি দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত মোট প্রবাহের মিউ নট হবে। একেবারে সহজ। খেয়াল করো, মিউ নটটা কি? পারমিয়াবিলিটি, এর মান কত? 4 পাই ইন্টু 10⁻⁻⁷। হ্যাঁ, তাহলে এটা কি পেয়েছে অ্যাম্পিয়ার? উনি এই তথ্যটা পেয়েছেন যে যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে আয় বিদ্যুৎ প্রবাহিত হবে সেখান থেকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, সেই চৌম্বক ক্ষেত্র হবে আয়ের মিউ নট টাইমস, আয়ের মিউ নট টাইমস। এখন এই অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে আমরা যে কোনো একটা পরিবাহী যে কোনো বিন্দুর চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো। আমাদের জানা আছে বায়োসেভার সূত্র প্রয়োগ করে একটা লম্বা পরিবাহীর জন্য কোনো বিন্দুতে বি এর মান কত ছিল? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ অথবা আর। বৃত্তাকারের জন্য কত ছিল? এটা হচ্ছে লম্বা পরিবাহী, লং পরিবাহী। আর বৃত্তাকার বা সার্কুলারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2 আমরা দেখেছি। এখন আমরা এরকম একটা লম্বা পরিবাহী কোনো একটা বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, টু অ্যাপ্লাই অ্যাম্পিয়ার্স ল। ছোট্ট করে আমরা করব। দেখো আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে টোটাল ইন্টিগ্রাল অফ বিডিএল বের করা, এক। দ্বিতীয় হচ্ছে কারেন্ট বের করা। যদি এই দুটো বের করি এবং এই সূত্রে বসাই দিই তাহলে এখান থেকে আমি বি পেয়ে যাব। তো আমরা প্রথমে এই একটা লম্বা পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র বের করে দেখি। মনে করি এরকম একটা লম্বা পরিবাহী ইনফিনিটি পর্যন্ত, এখান থেকে আর দূরত্বের কোনো একটা বিন্দু পি, এই জায়গায় চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করব। তো বি নির্ণয় করতে যে প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে যে 1 নম্বর কাজ হচ্ছে প্রথমে অ্যাম্পিয়ারিং লুপ নিয়ে নেব।
কল্পনা করি। তো অ্যাম্পিয়ারের লুপ কিভাবে হবে? তো উত্তর হচ্ছে এটা হচ্ছে সিমেট্রি, মানে এইদিকে 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 সব জায়গায় আর দূরত্বে বি এর মান সমান। তো আমি যদি এরকম 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 সার্কেল তৈরি করি, মনে করো এই সার্কেল, আর ডিস্টেন্স এরকম সার্কেল তৈরি করলাম, এর মধ্যে দিয়ে কারেন্ট আই প্রবাহিত হবে। এখন আমাকে কি করতে হবে? আমাকে দেখো এই পথটুকু কত, এই টোটাল পথটুকু কত? তো উত্তর হচ্ছে 2 পাই আর 2 পাই আর এর লেন্থ। এখন আমরা প্রথমে অ্যাম্পিয়ারের লুপ কল্পনা করে নিলাম। এবার দ্বিতীয়, তাহলে পয়লা কি কাজ করে নিতে হবে? কনসিডার এ অ্যাম্পিয়ারিং লুপ। আচ্ছা, এখন এই লুপ বরাবর আমাকে এটা বের করতে হবে, বিডিএল। তো ক্লোজ ইন্টিগ্রাল, দ্বিতীয় স্টেপ, ক্লোজ ইন্টিগ্রাল অফ বিডিএল cos অফ থিটা। থিটার মান কত? আমরা অবশ্যই জানি যে আমরা ডিএল এবং বি পরস্পর ট্যানজেনশিয়াল, প্রতি ক্ষেত্রে ট্যানজেনশিয়াল। আমাদের সুবিধাটা কি? আমরা এই লুপ বরাবরই তো চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে এই জায়গায় ডিএল বি এরা পরস্পর মধ্যবর্তী কোণ 0। আচ্ছা, এখন এটা এই cos থিটার মান যদি আমি বসাই দিই, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডিএল, বি তো কনস্ট্যান্ট, আমরা আগে সিমেট্রি ধরে নিয়েছি, তাহলে বি ইনটু ইন্টিগ্রেশন অফ ডিএল। এখন ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল কত হয়? ওটা 2 পাই আর, মোট পথ এখান থেকে শুরু করে এই পথ হচ্ছে 2 পাই আর, তাহলে বি ইনটু 2 পাই আর। ওকে, এবার তৃতীয় কারেন্ট কত? কারেন্ট হচ্ছে I ইজ ইকুয়াল টু কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? যদি 1I প্রবাহিত হতো, 1 কন্ডাক্টর, তাহলে 1I। যদি দুইটা দণ্ড থাকতো তাহলে 2I, যদি তিনটা থাকতো তাহলে 3I। আবার যদি এরকম হতো একটা কন্ডাক্টর এদিকে ফিরে আসলো, তাহলে I গেল এদিকে, I ফিরে আসলো, তাহলে কারেন্ট কত? 0। এগুলো কেস আসতে পারে। তো আমারও যেহেতু একটাই কন্ডাক্টর, আমরা কারেন্টের পরিমাণ I পাই। এবার এই ভ্যালুগুলো অ্যাম্পিয়ারের সূত্রে বসাই। এখানকার পারমিয়াবিলিটি কত ধরেছি? মিউ নট। তাহলে এখানে যদি বসাই মিউ নট ইনটু কারেন্ট কত? I ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ বি ডিএল ইজ ইকুয়াল টু ক্লোজ অফ বি ডিএল কত পেয়েছি? হয়ে গেল আমাদের এই যে বি ইনটু 2 পাই আর। আমার দরকার কি? বি বের করা। তো বি ইজ ইকুয়াল টু কত? তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই আর, যেটা কিনা আমরা লং ওয়্যারের জন্য বায়োসাভার্ট সূত্র ব্যবহার করেছি। তাহলে এটা কিভাবে ব্যবহার করলাম? অ্যাম্পিয়ারের সূত্র ব্যবহার করে। আরেকটা কেস দেখি। তাহলে এটা কি বোঝা গেল? প্রথমে কি করতে হবে? অ্যাম্পিয়ারিং লুপ কল্পনা, তারপরে টোটাল ক্লোজ লাইন ইন্টিগ্রাল অফ বিডিএল বের করব, তারপরে কারেন্ট বের করব। বের করলেই আমরা ইকুয়েশনে বসা দিলে বি পেয়ে যাব। এরকম একটা কেস যদি আমরা আলোচনা করি, দ্বিতীয় একটা কেস দেখো, এটা থাক। দ্বিতীয় একটা কেস মনে করো এরকম একটা সিলিন্ডার আকৃতির ওয়্যার, এর একটা অ্যাক্সিস আছে, এখানে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এই কন্ডাক্টরগুলোর প্রতি।
আই কারেন্ট। কত কারেন্ট প্রবাহিত হচ্ছে? আই কারেন্ট। পুরো এই এরিয়াতে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন আমরা জানতে চাই যে মনে করো এর রেডিয়াস আর এখান থেকে এই দূরত্ব হচ্ছে মনে করো ছোট আর, এটা পি বিন্দু। এই জায়গায় চৌম্বক ক্ষেত্র কত? এটা হচ্ছে আউট অফ কন্ডাক্টর। এটা হচ্ছে এই বিন্দু হচ্ছে সারফেস। এবং আমি মনে করো এইটা এই জায়গায়, আমি এই 3 জায়গায় চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। খেয়াল করো, এইটা আমার স্ট্যান্ডার্ড মানে পৃষ্ঠ। এই জায়গা থেকে এই জায়গায় যখন যাবে তখন চৌম্বক ক্ষেত্র মান কত হবে? তো এই উত্তর আমরা অলরেডি দেখে ফেলেছি। কিভাবে বের করবো? এরকম সারফেস কল্পনা করব আগের মতো। তো সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বি আউট এটা কত হবে? তো উত্তর হচ্ছে যে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই ছোট আর। এই রেডিয়াস কত, এই দূরত্ব কত ধরেছি আর। এখন এটা পেয়ে গেলাম। এবার এই সারফেসে চৌম্বক ক্ষেত্র কত হবে? বি সারফেস। একইভাবে এখানে এমকে লুপ কল্পনা করব, করলে বি সারফেস হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই বড় আর। এইবার আমি এই জায়গায় চৌম্বক ক্ষেত্র পেয়েছি। খেয়াল করো, এতক্ষণ কি করছিলাম? কারেন্ট পুরো কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন কোনটুকু বিবেচনা করবো? কারেন্ট এইটুকের মধ্যে কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আমাকে জানতে হবে। তাহলে আগের নিয়মেই আমি এটা বের করতে পারবো। এর রেডিয়াস কত? মনে করো 8 ড্যাশ। এটা হচ্ছে এ আর এর থেকে ছোট, এটা হচ্ছে এ আর এর থেকে বড়। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের চৌম্বক ক্ষেত্র কত হবে বের করতে চাই। তো চৌম্বক ক্ষেত্রের জন্য আমাদের সূত্র আছে। প্রথমে আমরা এটা বের করি। তাহলে এটা বের করার জন্য আমাদের সূত্র কি? তো ইন্টিগ্রেশন অফ বি ডিএল ইজ ইকুয়াল টু বি ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএল। তো ডিএল কত হবে? বি ইন্টু 2 পাই আর ড্যাশ। ঠিক, তাহলে ক্লোজ ইন্টিগ্রাল পেয়ে গেলাম। এবার আমার দরকার কি? কারেন্ট। খেয়াল করো, টোটাল এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? আই। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে a = পাই আর স্কয়ার। এর ক্ষেত্রফল কত? পাই আর ড্যাশ স্কয়ার। ওকে, তাহলে আমার এইদিকে কতটুকু কারেন্ট প্রবাহিত হতে হয় সেটা জানতে হবে। খেয়াল করো, আই কারেন্ট যখন যায় তখন ক্ষেত্রফল কত? তাহলে একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট যায়? ইউনিট এরিয়াতে কারেন্ট কত হবে? আই ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। আমার এখন কত? এইটুকু আমি ইউনিট পেয়ে গেছি। এখন এইটুকু কতটুকু কারেন্ট যাবে? তাহলে এইটা ইনটু এইটা, তাহলে এই লুপে, তাহলে ইন লুপ কারেন্ট যাবে হচ্ছে আই ইনটু পাই আর স্কয়ার ইনটু পাই আর ড্যাশ স্কয়ার। ঠিক কিনা? এইবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে
আমি এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট কতটুকু গেল, এতটুকু গেল। এবার আমি কি করব, সূত্রে বসা দিই। তাহলে মিউ নট ইন্টু আই এর মান কত, আই ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু পাই আর ড্যাশ স্কোয়ার ইজিক্যাল টু কত, তো উত্তর এই যে বের করে রাখছি 2 পাই আর ড্যাশ, 2 পাই আর ড্যাশ, এটা হচ্ছে মোট। তাহলে আমার দরকার কি, ও বি আছে, ইন্টু বি, আমার বি দরকার। তো বি ইজিক্যাল টু কত হবে, দেখো এই আর ড্যাশ একটা কেটে গেল, তাই না, পাই পাই কেটে গেল। তাহলে এরপর কি থাকলো, এরপর থাকলো বি আর 2 পাই, তাহলে ওই পর্যায়ে ভাগ হবে 2 পাই। আচ্ছা এবার আর কি থাকলো, মিউ নট আই, উপরে থাকলো একটা আর ড্যাশ আর নিচে থাকলো আর স্কয়ার। তার মানে ইনসাইড কন্ডাক্টর এর মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্র কত হবে, তো উত্তর মিউ নট আই আর ড্যাশ ডিভাইডেড বাই 2 পাই। এই আর ড্যাশটা কি, আর ড্যাশ স্কয়ার হবে না, এই যে আর ড্যাশ আর আর ড্যাশ একটা উঠে গেল, এটা ঠিকই আছে। এরকম অঙ্ক আছে, এরকম অঙ্ক একটা আমি বলি তোমাকে কোথায় আছে, একটা অঙ্ক আমরা এই সূত্রে একটা অঙ্ক আমরা দেখি। শেডুল বইয়ে আমাদের 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী, এইটা হচ্ছে আর হচ্ছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা পরিবাহী 2 অ্যাম্পিয়ার, এর মধ্যে আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করছে পরিবাহীর কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে, আর ড্যাশ হচ্ছে 3 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তো চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় একবারে ডাইরেক্ট সূত্র বসা দাও, কত হবে, মিউ নট ইন্টু আই হচ্ছে 2 আর আর ড্যাশ কত 3 সেন্টিমিটার, একে মিটার করে ফেলো, 2 পাই ইন্টু আর ড্যাশ হচ্ছে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার। ক্যালকুলেশন করলে এর মান বসা দিলে আমরা যেটা পাবো, একেবারে সহজ, এরকম অঙ্ক আসতেই পারে। তো আমরা কি শিখলাম, আমরা শিখলাম এম্পিয়ারের সূত্র অ্যাপ্লাই করি, একটা লম্বা তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে সেটা বের করলাম, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই। আমরা একটা বড় কন্ডাক্টর সলিনয়েড আকৃতির কন্ডাক্টরের বাহিরে, সারফেসে এবং ভিতরে চৌম্বক ক্ষেত্র কত হবে তারও সূত্র বের করে দিলাম। দেখো আউটে কি হবে, ওই আগের মতোই সারফেসে ব্যবহার করব, কিন্তু ইনসাইডে যখন যাব তখন সূত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। সূত্র কি হচ্ছে, মিউ নট আই আর ড্যাশ ডিভাইডেড বাই আর 2 পাই আর স্কয়ার। তো এই ছিল আমাদের অ্যাম্পিয়ারস ল এবং তার অ্যাপ্লিকেশন।